সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করবো হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন ইনশাল্লাহ দ্রুত এগিয়ে যাবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আজকে আমরা আলোচনা করবো 91 নম্বর নিয়মটি নিয়ে কিভাবে পড়বেন। যেমন টু অর্থাৎ টু এর পরে অ্যাডজেক্টিভ প্লাস টু অর্থাৎ টু দিয়ে নেগেটিভ অর্থ প্রকাশিত হয়। তারপর নেগেটিভ টাইপের অ্যাডজেক্টিভ বসে পড়বেন, তবে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন যে টু পোর টু এত গরিব যে, টু ডিজনেস্ট টু এত অসৎ যে, টু উইক টু এত দুর্বল যে, টু ওল্ড টু এত বৃদ্ধ যে, টু কোল্ড টু এত ঠান্ডা যে, টু শর্ট টু এত খাটো যে, টু ফ্যাট টু এত মোটা যে, টু শর্ট টু এত মোটা যে, টু টল টু এত লম্বা যে, এখানে টু মানে ওই যে টু ফ্যাট টু এত মোটা যে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা শত নেগেটিভ টাইপের মানে অ্যাডজেক্টিভ আছে। যেমন টু লেজি টু এত অলস যে, টু আইডল টু এত অলস যে, টু উইক টু এত দুর্বল যে। তো এইভাবে আপনারা যে কোনো নেগেটিভ টাইপের অ্যাডজেক্টিভ বসে এভাবে পড়বেন এবং বাক্য কিভাবে তৈরি করবেন লক্ষ্য করেন। যেমন আই এম টু পোর টু হেল্প ইউ, আমি এত গরিব যে তোমাকে সাহায্য করতে পারবো না। আই এম টু ডিজনেস্ট টু টেল এ লাই, আমি এত অসৎ যে সত্য কথা বলতে পারি না। আই এম টু উইক টু রান ফাস্ট, আমি এত দুর্বল যে দ্রুত দৌড়াতে পারি না। কিংবা আই এম টু উইক টু ওয়াক ফাস্ট, আমি এত দুর্বল যে দ্রুত হাঁটতে পারি না। দ্য ম্যান ইজ টু ওল্ড টু টক টু আস, লোকটি এত বৃদ্ধ যে আমাদের সাথে কথাও বলতে পারে না। টুডে ইজ টু কোল্ড টু গো আউট, আজকে তো ঠান্ডা যে বাইরেও যেতে পারতেছে না। অথবা দ্য টুডে ইজ টু কোল্ড ফর আস টু গো, অর্থাৎ বাইরে এত ঠান্ডা যে আমরা, ফর আস অর্থাৎ আমরা বাইরে যেতে পারি না। I am too tired to work, আমি এত ক্লান্ত যে কাজ করতে পারি না। হি ইজ টু উইক, হি ইজ টু লেজি টু ওয়ার্ক, সে এত অলস যে কাজ করতে পারে না, সে এত অসুস্থ যে। যেমন হি ইজ টু ইল টু টক টু আস, সে এত অসুস্থ যে সে আমাদের সাথে কথা বলতে পারে না। দ্য ফুড ইজ টু স্পয়েলড, অর্থাৎ খাবারটি এত নষ্ট যে উইক ফর আস টু ইট, খাবারটি এত নষ্ট যে আমরা খেতে পারি না। অর্থাৎ দ্য টি ইজ টু হট ফর আস টু ড্রিঙ্ক, মানে চাটি এত গরম যে আমরা খেতেও পারি না। হ্যাঁ বন্ধুগণ, যে মানে প্রথম শব্দটির অবস্থান ওই সেখানে কিন্তু নেগেটিভ জাতীয় মানে অ্যাডজেক্টিভ বসাবেন। কিন্তু হট এটা নেগেটিভ হতে পারে, আবার কোল্ড একটা নেগেটিভ হতে পারে। তো লোকটি এত ধনী যে তার টাকাও গুনতে পারে না। তা কি হবে? দ্য ম্যান ইজ টু রিচ টু কাউন্ট হিজ মানে মানি, অর্থাৎ এখানে যে টাকা গুনতে পারে না সেখানে টু দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। লোকটি এত ধনী যে টাকাও গুনতে পারে না, অর্থাৎ সে সময় দিতে পারে না। সেহেতু এটাকেও নেগেটিভ হিসেবে আমরা বুঝিয়ে নিতে পারি। দ্য ম্যান ইজ টু ফ্যাট টু ওয়াক ফাস্ট, লোকটি এত মোটা যে হাঁটতে পারে না। মোটা শব্দটা কিন্তু একটা নেগেটিভ টাইপ শব্দ হয়ে গেল। দ্য ম্যান ইজ টু ফ্যাট টু ওয়াক, এখানে যদি বলা হয় যে দ্য ম্যান ইজ টু থিন টু ওয়াক, লোকটি এত চিকুন যে হাঁটতে পারে না, অর্থাৎ অত্যাধিক চিকুন বোঝানো হলো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা অন্যান্য অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করে পড়তে পারবো। বিশ্বাস রাখুন, এইভাবে যদি আপনারা ভেঙে বুঝিয়ে শিখে নেন, সমস্ত জীবনের জন্য স্পোকেন রিটেন গ্রামার রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। আর এছাড়া এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বই সকল ভিডিও লেকচার আপনারা অল্প মূল্যে নিতে পারেন। যারা ঘরে বসে রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, তাদের জন্য এই ভিডিওগুলো অবশ্যই দরকার।
ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।